গরুর মাংসের রেজালা রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে এভাবে রান্না করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 1 কেজি গরুর মাংস এরকম সাইজ করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। যে পাত্রে রান্না করব এখানে দিয়েছি পেঁয়াজ গোটা গোটা দিয়ে দিচ্ছি, আদা টুকরা করে, রসুনের পিস টুকরা করে, টমেটো মাঝখানে কেটে দিয়েছি, আর দুধ দিয়ে দিচ্ছি। এই দুধ দিয়ে সিদ্ধ করে নিব। লবণ পরিমাণ মতো, ঢাকনা দিয়ে 30 মিনিট অপেক্ষা করবো। মিষ্টি জিরা, চিকন জিরা, ধনে এগুলো শিলপাটায় বেটে নিয়েছি। এখানে মাংসগুলো তুলে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একসাথে ভেজে নিব। যখন এরকম বেরেস্তা হয়ে যাবে, কেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ডার জারে পেস্ট করে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া কষিয়ে নিব। এভাবে কষিয়ে রান্না করলে রেজালাটা খেতে অসাধারণ লাগে। আর একটু লবণ দিয়েছি, পানি দিয়েছি। কষানো যখন হয়ে যাবে, মাংসের পিসগুলো যে তুলে রেখেছিলাম এগুলো দিয়েছি, আর রান্না করে নিব। গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চিনি, 1 চা চামচ, পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধ দিলে খেতে অসাধারণ লাগে। 1 চা চামচ চিনিও দিয়েছি। দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে। একদম কম মশলা দিয়ে এভাবে খুব সহজে আপনারা বাড়িতে রান্না করে দিতে পারবেন। কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের একটা টুকরা রাখবে, দমিয়ে রাখবো আরো 10 মিনিট। তেলটা যখন এরকম উপরে উঠে আসবে, রান্নাটা হয়ে গিয়েছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। খুব সহজে এইভাবে রান্না করে নিতে পারবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রুটি পরোটার সাথে খুব সহজে পরিবেশন করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।